এখন আমরা উঠছি 26 নম্বর রোডে। দেখো ওইদিকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, পুরো মন্দিরটাই দেখা যাচ্ছে। কেমন লাগছে এসে? দারুণ লাগছে। তোমার কেমন লাগছে? আমারও খুব সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ রবিবার, এখন বাজছে 12টা। তো আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি আবার একটা নতুন জায়গায় ঘুরতে এবং তোমাদেরকে দেখাতে। তো আজকে যেখানে যাচ্ছি এটা হচ্ছে একটা খুব সুন্দর মন্দির। কোথায় যাচ্ছি বলো তো? আজ আমরা যাচ্ছি ব্রহ্মদত্ত টেম্পল। আর এটা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, এখান থেকে আমার খুব যাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আমি আজকে ওকে জোর করলাম যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এটা আমরা যখন একবার গিয়েছি, কিন্তু তখন সেটা পুরো তখনও সেটা কমপ্লিট হয়নি, তখনও ওপেন হয়নি, সেটা জাস্ট কনস্ট্রাকশন চলছিল। তো এখন নাকি ওপেন হয়ে গেছে এবং বেশ খুব সুন্দর বানিয়েছেও শুনছি, ইউটিউবেও দেখছি। তো সঙ্গে থাকো। এখান থেকে যেতে আমাদের টোটাল টাইম লাগবে 1 ঘন্টা মতো, কারণ আমার বাড়ি তারকেশ্বর থেকে ওটা অলমোস্ট সিঙ্গুরের কাছাকাছি। তো সিঙ্গুর পর্যন্ত যেতে বাইকে 1 ঘন্টা মতোই লাগে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনের জন্য বাই। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছে আমাদের এই বাড়ির এই আশপাশের জমিগুলোর দিকে, ক্ষেতের দিকে। তো এখানে দেখতে পাচ্ছি, আগের সপ্তাহে দেখেছিলাম চারিদিকে প্রচুর ধান গাছ ছিল, লোক ছিল, ধান চাষ হচ্ছিল। এইবার এসে দেখছি একটা কোনো ধান গাছ নেই, সব ধান গাছ তোলা হয়ে গেছে। শুধু চারিদিকে মানে আলু চাষের জন্য জমিতে কাজ করছে। দেখো, আর কোনো যদি এই ধান গাছ দেখতে পাও, পুরো মাঠ পুরো ফাঁকা। ঠিক আছে, সঙ্গে থাকো, যাওয়া যাক আমাদের যেখানে যাবো বলে ঠিক করেছি সেদিকে। এখন আমরা উঠছি 26 নম্বর রোডে। আর এখান থেকে কত কিলোমিটার? 26 কিলোমিটার। 26 কিলোমিটার, মোটামুটি 40 মিনিট লাগবে। 40 মিনিট? হ্যাঁ, ঠিক আছে, চলো দেখা যাক। ফাইনালি আমরা এসে গেছি, আর আমরা বাঁ দিক বাঁকবো। আর কিন্তু এইদিকে, এই সাইডে ওই সামনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড় আছে। এই হচ্ছে ব্রহ্মদত্ত টেম্পলের মেন গেট। দারুণ করেছে। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এগুলো কিছু কমপ্লিটই হয়নি। হ্যাঁ, চলো তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত টেম্পলের সামনে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন মন্দির বন্ধ আছে। সেই খুলবে 3টের সময় করে, এখনই বাজছে 2:15 আশপাশে। তো আরও কিছুক্ষণ টাইম লেগে যাবে। তো এখন এই গেটের সামনেই দাঁড়িয়ে থাকতে হবে। কেমন লাগছে এসে? ভালোই লাগছে চারপাশটা, শুধু যদি মন্দিরটা খোলা থাকতো ভালো হতো। এটা হচ্ছে ব্রহ্মদত্ত টেম্পলের বাইরের চত্বরটা। এখানে গাড়ি ফাড়ি রাখা হয়, এখানে প্রচুর মানে জায়গা রয়েছে, মানে হিউজ জায়গা নিয়ে করেছে এটা। আর এটা হচ্ছে পুরো টেম্পলটা, ব্যাক সাইডে দেখা যাচ্ছে। এই দিক থেকে আরম্ভ করে পুরোটা এদিক হয়ে 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 এতটা গেছে। আর ভেতরটা কত বড় আই থিঙ্ক এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে গেলে যখন দেখা যাবে তখন পরিষ্কার বোঝা যাবে। আর এই দুটো যে লম্বা লম্বা বড় বড় রয়েছে, এগুলো হচ্ছে বাতি দেওয়ার জন্য। এগুলোতে বাতি জ্বালানো হয় যখন কোনো অনুষ্ঠান হয়। চলো, যখন ভেতরে যাব তখন আরও ডিটেলে দেখা যাবে। ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এটা হচ্ছে মেন গেট। তো চলো ভেতরে যাওয়া যাক।
এখানটা সমস্ত দর্শনার্থীদের বসার জন্য জায়গা করে দেওয়া রয়েছে, বিশাল বড় এরিয়া জুড়ে করা আছে। এখানে একটা বিশাল বড় ঘন্টা আছে, কিন্তু এখন বন্ধ করা আছে, অনুষ্ঠানের সময় ওপেন করা হয়। এখানে একটা কচ্ছপের মূর্তি আছে। এখানে কিছু একটা জিনিস আছে মনে হয়, বুঝতে পারছি না, হয়তো হোমের জন্য হতে পারে, যজ্ঞের জন্য হতে পারে হয়তো। এবার একেবারে সোজা সামনে যদি যাওয়া হয়, একেবারে সামনে ব্রহ্মদত্তদেবের মূর্তি আছে। আসলে আমরা তো বাঙালি, আমার অতটা জানা নেই ব্রহ্মদত্তদেবের ব্যাপারে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর, খুব পরিষ্কার করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে পুরো মন্দিরের ভেতরটা। আমরা একেবারে ব্রহ্মদত্তদেবের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, জানতাম না। এখানে একজন ছিলেন, উনি বললেন সেলফি নেওয়া যায় না, ভগবানকে পিছনে রেখে ছবি তুলতে নেই। তো আমি ওটা জানতাম না, নিয়ে ফেলছিলাম। এটা হচ্ছে পুরো মন্দিরটার ভেতরটা। কেমন লাগছে এসে? দারুণ লাগছে, এটা মনটা প্রচুর শান্তি একদম হয়ে যাবে, একদম শান্ত জায়গা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো একবার অন্তত এসে ঘুরে যেতে এখানে। আর তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে বৃহস্পতিবার দিনে আসবে, এখানে ভোগ পাওয়া যায়, শুধুই একদিনই পাওয়া যায়। তবে আসলে 1টা থেকে 3টে পর্যন্ত এই টাইমটার মাঝখানে আসবে না, কারণ ওই টাইমটা হচ্ছে যে এখানে বন্ধ থাকে। তো আমরা এখানে এসেছিলাম, আরও অনেক সবাই এসেছিল আজকে রবিবার বলে, তো আমাদেরকে 3টের আগেই অ্যালাউ করলো, কিন্তু সবসময় অ্যালাউ করে না সেটা। তো এটা হচ্ছে একটা সাইড গেট, এটা দিয়ে বাইরে বেরোলে এখানে পুরো চত্বরটা দেখা যায়। আগের বার যখন এসেছিলাম তখন আমাদেরকে এখানে আসতে দেয়নি। এটাও খুব সুন্দর জায়গা। তো কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, আসলে ক্যামেরার তুলনায় জায়গাটা এত বড় যে মানে ফ্রেমে আসছেই না বলতে গেলে। এই যে এটা হচ্ছে পুরোটা, আর অপোজিট সাইডটা হচ্ছে এইরকম। যদি ব্যাক ক্যামেরা দেখাই, এই যে এটা হচ্ছে চত্বরটা পুরোটা। আমরা এইটা দিয়ে এসেছি, এবারে এসে যদি এই দিকে যাই, এই দিকটা হচ্ছে আমাদের মেন গেটটা। চলো দেখা যাক। কালকে বৃষ্টি হয়ে একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে কি, পুরো ধোয়া পরিষ্কার মোছা হয়ে গেছে, কারণ অতটা দেখছি এই সাইডগুলো কেউ পরিষ্কার করে না, কিন্তু কাল বৃষ্টি হওয়ার ফলে পুরোটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। ইয়েস, এটা হচ্ছে মেন গেটটা। এই যে এটা হচ্ছে মেন গেটটা। আচ্ছা, আমরা ওইখানটায় জুতো খুলে উঠে এসেছিলাম, এসে ওইটা দিয়ে ভেতরে গেছি, গিয়ে এটা দিয়ে এসে ওইখানে মন্দিরটা দেখেছি, দেখে ওই সাইড দিয়ে বেরিয়ে এদিকে এসেছি। ওই যে ম্যাডাম ওখানে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকটা দেখছে। ম্যাডামকে দুটো হেলমেট একসাথে ধরিয়ে দিয়েছি, বলছে যে আমি এখন ভিডিও করব না, আমি এখন নিজে দেখবো, দেখতে বেশি ইচ্ছা করছে। তো এবার এই সাইড দিয়ে আমরা ওই দিক দিয়ে যাব, পুরো মন্দিরটা পরিক্রমা কমপ্লিট করে তারপর আবার ওই সাইড দিয়ে এন্ট্রি করব।
চলো এসো, আমার একটা হেলমেট দেবে? না থাক, দাও, আমি ধরে নিচ্ছি। চলো। এটা হচ্ছে মন্দিরের চূড়াটা, এইখানে এর ভেতরেই ব্রহ্মদত্তদেবের মূর্তিটা রাখা আছে। তো আমরা এখন এই কর্নারে চলে এসেছি, তো যাওয়া যাক আরও এই দিকটাতে। এটা একেবারে মন্দিরের, এটা হচ্ছে একেবারে মন্দিরের পুরো ব্যাক সাইডটা। আমাদের এই হাফ পরিক্রমা কমপ্লিট হলো, এখনো বাকি আছে হাফ। আসলে জায়গাটা বিরাট বড়, তো তাই বুঝতে পারছি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু জায়গাটা আসলে অনেকটা বড়। যখন ওপেন হয়েছিল ফার্স্ট টাইম এসেছিলাম, মানে ওপেন হয়নি তখন, শুধুমাত্র মেন গেট দিয়ে এন্ট্রিটা ছিল, এই সমস্ত জায়গাগুলো তখন কমপ্লিট হয়নি, তো অ্যালাও করেনি আসার জন্য। এবারে দেখছি আসতে দিচ্ছে তবু। এই যে এটা হচ্ছে আরেকটা দিক, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা দিক, চলো যাওয়া যাক। বন্ধুরা এখন আমরা আছি ব্রহ্মদত্ত টেম্পলের একেবারে উপরের একটা চাতালে। তো এই সাইডটা দিয়ে মেন গেট দিয়ে এসে আমরা উপরে উঠেছিলাম, এসে এই দিকে মন্দিরের মধ্যে গিয়েছিলাম, মন্দিরটা একটু ঘোরাঘুরি করে এখন আমরা এই ফ্রন্ট লেফট কর্নারে এসে দাঁড়িয়ে আছি। একটু এই দিক জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই তোমরা যদি চাও তো যে কোনো দিন এখানে আসতে পারো, জায়গাটা খুব সুন্দর। আর চেষ্টা করো এমনি কোনো অনুষ্ঠানের দিন কিংবা বৃহস্পতিবার আসলে সুবিধা হচ্ছে এখানে তোমরা ভোগ খেতে পারবে, আর কোনো অনুষ্ঠানের দিন আসলে এখানটা আরও বেশি জমজমাট দেখতে পাবে। আর তোমরা যদি ফাঁকায় ঘুরতে চাও পুরো মন্দিরটা, তাহলে বলবো তোমরা এসো এই রকম কোনো ফাঁকা দিনে, কোনো অফ ডেতে, মানে যেদিনকে কোনো সেরকম পুজোর ব্যাপার কিছু নেই, সেরকম দিনে আসলে কি হবে। আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, বিকালের দিকে 3টের পর তাড়াতাড়ি আসলে কি হয়, লোকজন অতটা এসে পৌঁছায় না, তখন ফাঁকা থাকে, খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। আর এই পুরো এরিয়াটা হচ্ছে ফাঁকা মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে, যার জন্য কি হয়েছে, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর পরিবেশ রয়েছে। আমি জানি না কতটা এখান থেকে আমি কি দেখাতে পারলাম, কিন্তু মাস্ট রেকমেন্ডেড জায়গা একটা ইভিনিং কাটানোর জন্য বলতে গেলে। তো আজকে এই হচ্ছে মেন গেট, চলো দেখি যদি আরও কিছু দেখাতে পারি, না হলে এইখানেই শেষ করে দেবো। ওইটা থেকে আমরা এসেছিলাম, এসে এখানে জুতো খুলে, এই সামনেটা এখানটা জুতো খুলে এইটা দিয়ে ওপরে উঠেছিলাম, উঠে সোজা ভেতরে গেছি, গিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে ব্যাক সাইড দিয়ে এসে এদিকে এসেছি, এসে তারপর আবার এদিক দিয়ে এখানে এসেছি। আর এই পুরোগুলোতে যারা ভক্তরা আসে তাদের এসে বসার জন্য জায়গা করে দেওয়া আছে। আবার কবে আসবে? ঠিক বলেছে, আবার সময় বৃহস্পতিবার দেখে আসবো, এখানে ভোগ কেমন খাওয়ানো হয় সেটা দেখার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, খাওয়ার জন্য না? খাবো তো অবশ্যই, তার সাথে তোমাদেরকেও দেখাবো।